সম্প্রতি তিনটি প্রভাবশালী দেশ যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া একযোগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। রোববার ২১ সেপ্টেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একটি ভিডিও বার্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করা। যুক্তরাজ্যের এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়ে একটি শক্তিশালী বার্তা দিয়েছে, যা ইসরায়েল ফিলিস্তিন বিরোধের স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে অস্ট্রেলিয়া যৌথ বিবৃতির মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি অং এর স্বাক্ষরিত এই বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে G7 জোটভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এই পদক্ষেপ আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনের বৈধতা আরও দৃঢ় করেছে। এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা দাঁড়িয়েছে ১৫০। আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের এই স্বীকৃতি রাজনৈতিক ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বে শান্তিপূর্ণ সমাধানের নতুন দিক উন্মোচন করতে পারে। এই দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ধারাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই তিন দেশের আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানও দৃঢ় হয়েছে। এছাড়া এটি বিশ্বের অন্যান্য দেশকেও প্রভাবিত করতে পারে ফিলিস্তিনের বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন দিক নির্দেশ করতে পারে। পরবর্তী আপডেট পেতে BIM নিউজের সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।